চুমা দিতাম, চুমা 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 পুরো ডাইরেক্ট বিয়ের অফার দিব, বিয়ে করে ফেলবো। আমার তো আর মাঠে থেকে বছর ধরে খায় এত ভালো লাগে ওকে দেখে। এ মিজান, এ মিজান মাতারি গো ভাই। এই হইছে নেইমারের অবস্থা। 7 আপ খাইতে খাইতে বেটার হাফ প্যান্ট খুললা যাইতাছে, বেটা কইতে পারে না। বাইগান ব্রাজিল তোমরা বাঁচাইবো, তোমরা নেইমার। মেসি তো ঝুলে গেছে, মেসি তো পারে না। আমরা তিনজন একসাথে খাটে ঘুমাবো, বাকিটা বলা যাবে না। নাউজুবিল্লাহ। সামনে পেলে ওকে হাত করে একদম চুমো দিয়ে বিয়ে করে ফেলবো। একদম খাটে নিয়ে যাবো, খাটে। মেসি নাকি নেইমার কে আসলে সেরা? অবশ্যই মেসি তো ঝুলে গেছে, মেসি তো পারে না। ও লে 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 লে। বুড়ার কথা বলে বলো তো ভাই। নেইমার যেখানে আছে মেসির কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এ ঝুলে গেছে। জাস্ট আমরা ওয়েট করি যে কখন নেইমার মাঠে নামবে, এটা দেখা। মানে আমরা শুধু মানে ভাবতে থাকি কোথাও মাঠে নামবে আর আমরা তাকে দেখবো। আর হলো কোনো লেভেলে নাই, ঠিক আছে? আর নেইমারের কাছে মেসি কিছুই না, ঠিক আছে? বুঝো না? 5 মিনিট আর হইছে ভাই, 5 মিনিট শেষ। মনে হচ্ছে যে আপনাদের খেলা কতক্ষণ যেতে পারে আসলে? ভাইয়া অলরেডি আমাদের আমরা ওয়ার্ল্ড কাপ নিব, আমরা নিব, এটা আমরা ওয়ার্ল্ড কাপ নিব, ঠিক আছে? আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী। 2 মিনিট দেন মাননীয় স্পিকার। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? আমি বিশ্বাস করি না। কি বলছিস তুই? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। মুরব্বী মুরব্বী রাজনৈতিক শক্তি নেই, ইনশাল্লাহ আওয়ামী লীগকে হারাতে পারে। বন্ধু সাথীরা মাপ চাই। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। গিয়েছিলাম ম্যাডাম, ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। 1 নম্বর সিএল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। কোন রকম ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার? দিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করে তার লাইসেন্স বাতিল করবো নাকি? চুমাবো দইরা বলেন তো। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক খরচ হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন, মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি,
গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে, না বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনুগিরি অফিস ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কোমরে জোর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। কুইটালামু হাইটটা যায়। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে। না, কথাটাই জামাতের লোক, এবং আগে আওয়ামী লীগ ছিল, এখন বর্তমানে জামাত। আমার একটাই বক্তব্য, আমরা সবাই আওয়ামী লীগ পরিবার, আমরা সবাই এক থাকবো। আমাদের যুদ্ধ হলো ওই জামাত বিএনপি, যারা এই দেশ চাইনি সেই দুষ্করদেরকে আমরা প্রতিহত করব। আর সেই জন্য আমাদের যা যা করণীয় আমরা সবাই মিলে তাই করবো, নাকি? আমরা তাই করবো সবাই। অতএব আমরা দিন শেষে শেখ হাসিনার সাথে থাকবো, এই দেশের মানুষের পাশে থাকবো, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার শেখ হাসিনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা জনগণের পাশে থাকবো। এটাই যেন আমাদের মাথার মধ্যে সব সময় থাকে, এবং এটাই যেন আজকে আমাদের প্রতিশ্রুতি হয়। জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়া রহমানের এটা বুঝে একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে। যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়া রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা চাঁদাবাজি হঙ্গি, চাঁদাবাজি দেখেন আপনি? দেখেন না, কিন্তু দেখবেন না ইনশাল্লাহ। এই 4 মাসের মধ্যে কোনো কিছু দাম বাড়ছে বলেন আপনি? দাম বাড়ছে কি? সিগারেট আর মদ, এগুলো তো দাম বাড়ার কথা। এই না কি দাম বাড়ছে? জ্বালানি তেলে 2 বার দাম বাড়ছে, জ্বালানি তেলে 2 বার দাম বাড়ছে। আপনি তো আগে তো 700 টাকা কেজিতে আপনি যে ইয়া খাইছেন, কাঁচা राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। মরিচ খাইছেন আপনি, আমার কথা 700 টাকা কেজিতে আপনি কাঁচা মরিচ খাইছেন, পেঁয়াজ খাইছেন 300। আমার লেওরা ভাই ছিল না, আপনি জানেন না মিয়া, ভালো কথা কোন মুরব্বি ধরো মিয়া। জিয়ার সৈনিক আমার চ্যাটার বাল আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। নলছিরি সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি এখনই বিদায় নিচ্ছি। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন?